হ্যালো গাইস, আমি মাম্পি। সকলকে জানাই গুড মর্নিং। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। আজকের ব্লগটা কী হতে চলেছে তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো। তো হ্যাঁ, আজকে আমার খুব অনেক চাপ আছে, তাই সকাল সকাল চান করে রেডি হয়ে ঠাকুরের পুজোয় বসে পড়েছি। তো এদিকে শ্বশুরবাড়ির আয়োজনটা এদিকে করে তারপর আমাকে আবার যেতে হবে বাপের বাড়ি, কারণ ছেলের আজকে মানত আছে মনসা ঠাকুরের কাছে। বিশ্বকর্মা পুজো আর মনসা পুজো একই দিনে পড়ে, সেম প্রত্যেক বছর। তো যাই হোক, এইদিকে বিশ্বকর্মা পুজোর আয়োজন করে দিয়ে গেলাম। তো যাওয়ার পর ফাইনালি রেডি করে দেওয়ার পর আমি চলে যাচ্ছি বাপের বাড়ি। বাপের বাড়ি যাওয়ার জন্য আমি ফাইনালি রেডি হয়ে যাচ্ছি। তার মধ্যে ছেলেকে একটুখানি খাইয়ে দিই, দুধ বিস্কুট হয়েছে, দুধ বিস্কুটগুলো খাইয়ে দিয়েছি। তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার জন্য। এই যে লাইন দিয়ে যাচ্ছে, ওই যে বরমশাই নিয়ে যাচ্ছে ছেলেকে। তবে ওইদিকে গাড়িটা ঘুরিয়ে নিই, ততক্ষণ আমি রাস্তায় চলে গেছিলাম। এই দেখো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, মানে বাপের বাড়ি যাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে কিন্তু আমাকে আবার বাড়িতে গিয়ে আমাকে আবার স্টেশনে যেতে হবে, একটু দরকার আছে ফুল কেনার জন্য। ফুল আসলে তো সমস্ত ফল মাকড় কিনেছি, সব কিনেছি, কিন্তু ফুলটা আমাদের এখানে পাইনি। তো সে কারণে ফুল আনার জন্য আমাকে আবার যেতে হয়েছে এখানে। তো যাই হোক, আমি এখান থেকে ফুলটা আমি আবার নিয়ে নিয়েছি। ফুলটা নিয়ে আসার পর বাড়িতে এসে আমি সব ঠাকুরের জোগাড় জানতে কোনো ফল মাকড় কোনো ফুল সমস্ত কিছু রেডি করে আমি মায়ের ঠাকুরতলায় মায়ের মন্দিরে দিয়ে আসার পর আমি আবার ফাইনালি রেডি হয়ে পড়েছি। যেহেতু ডন্টি কাটতে হবে সে কারণে শাড়ি পরতে হবে, তাই শাড়িটা পরে নিয়েছি। ঘর যখন যাবে, মানে মাথায় করে যখন আমার যেটু ঘর নিয়ে যাই, মানে ঘর পাল্টানো হয়, নদীর ঘাটে যাই জল আনতে, তখন যাওয়ার সাথে সাথে ঢাকে যাবে, তখনই সাথে সাথে ওখানে গিয়ে জেঠুর সাথে গিয়ে ওখানে মানে স্নান করে ডুব দিয়ে 3বার চুলটা ছেড়ে দিতে হয়। আমি প্রথমে জানি না, তারপরে বুঝতে পারলাম না, তখন সবাই বললো যে চুলটা ছেড়ে দণ্ডি কাটতে হয়। তো যাই হোক, আমি এখানে চান করে নিলাম, 3বার ডুব দিয়ে নিলাম। আর এটা ছিল আমার কাকি, আর আমি মানে মন্দিরটা কেটেছি। তার মধ্যে এখানে ছিল আরও দুজন ছিল, তো একটু প্রবলেমের জন্য কাটতে পারিনি। তো যাই হোক, ওই যে এটা আমার জেঠু হয়, ওই যে মানে উনি ঘট ভরে নেবে, এক ডুবে ঘট ভরতে হয় না কি করতে হয়। যাই হোক, ঘরটা আমার ফাইনালি ভরা গেছে। এদিকে আমি আর আমার কাকি চান করে নিলাম, ডুব দিয়ে নিলাম। তো ডুব দেওয়ার পর একদম সিঁড়ির ঘাট থেকে কিন্তু গন্ডিটা কাটতে কাটতে যেতে হবে। তো কাকি এদিকে চান হয়ে গেছে, এদিকে আমি ভয়েস দিচ্ছি, আমার ছেলে এদিকে কথা বলছে। যাই হোক, যখন ভয়েস দিচ্ছিলাম আমার ছেলে কিন্তু আমাকে মানে ভয়েস দিচ্ছিলাম, মানে গন্ডিকা যখন কাটছিলাম না, তখন আমার ছেলে আমার মানে কি বলবো ভয় পাচ্ছিল আমাকে দেখে, মানে আমার কাছে আসতে চাইছিল না, কাঁদছিল দেখে। যাই হোক, জানি না কেন ভাবছে যে আমাকে বলছে তুমি রাস্তায় শুটছো কেন, তোমার গায়ে কাদা লেগে যাচ্ছে না, আমাকে এই কথাটা বলছিল। তো যাই হোক, ছেলে কাঁদছিল বলে ছেলেকে ওখান থেকে বললাম, যে বোনদেরকে বললাম যে তুই ওকে নিয়ে যাও, কাঁদছে আমাকে দেখে। তো ফাইনালি এরকম করতে করতে আমি গন্ডি কাটতে কাটতে অনেকটাই পথ চলে এসেছি। ভিডিওটা যত তাড়াতাড়ি দেখাচ্ছে স্পিডে, কিন্তু গন্ডিটা অত স্পিডে কিন্তু কাটিনি। এটা কিন্তু যথেষ্ট টাইম লেগেছে। 12:30টার মধ্যে বেরিয়েছি আর এসেছি তোমার তাও 2:45টার সময় বাড়ি ঢুকেছি, মানে ঠাকুরতলায় মন্দিরের কাছে এসেছি। তাহলে ভাবো কতটা সময় লেগেছে মন্দিরটা কাটতে। তাও এই যে এইটা হলো আমার কাকি। আর রাস্তায় যখন যাচ্ছিলাম অনেকে দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, সবাই দেখছিল। ফাইনালি কিন্তু আমি ঠাকুরতলার কাছে চলে এসেছি। এই যে ফাইনালি আমি চলে এসেছি। আর মাকে বলছিলাম আমি যেন কোনো ভুল অন্যায় কিছু পাপ করে থাকি, আমাকে কিন্তু অবশ্যই ক্ষমা করে দিও না। তো যাই হোক, এখানে এই যে আমাদের ঠাকুরতলার মন্দির। তারপরে শরীরটা এতই খারাপ ছিল, সে কারণে আমি অনেক কিছু ভিডিও স্কিপ করে ফেলেছি, দেখাতে পারিনি। তার মধ্যে এখান থেকে আমি আবার রিটার্ন বাড়ি চলে এসেছি, যেহেতু হাজব্যান্ড আনতে গেছিলো। চলে এসেছি বাড়িতে। এসে শরীরটা খুবই খারাপ, এর জন্য আরও অনেক ব্লগ মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।